মুর্শিদা, মায়ের নাম হচ্ছে হাসিনা বেগম। ওনার চ্যালেঞ্জিংয়ের সমস্যা। চ্যালেঞ্জিং কতজন আছে হুজুর? জি, সমস্যা কতজন আছে? 7 জন। 7 জন। সবাই কি হুজুর পুরুষ? জি, আচ্ছা, কত বছর ধরে সমস্যা করছে হযরত? 2.5 থেকে 3 বছর হবে। 2.5 থেকে 3 বছর। এটা হুজুর কোত্থেকে এসছে? ঢাকা নাকি ঢাকার বাইরে? ঢাকার থেকে চালান দেয়া। ঢাকার থেকে। ওনার মাথা ব্যথার সমস্যা, শরীর অনেক বিষ ব্যথা করে, হাত পা জ্বালা পোড়া করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অমিল আর কি। আচ্ছা, এটা মূলত জাদু করা আছে, বিচ্ছেদের জাদু করা আছে। আচ্ছা, এখন ওরা চাচ্ছে কি, মানে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কোনো আয় বরকত পাচ্ছে না। আচ্ছা, দিন দিন অবনতি হচ্ছে সংসারে। আচ্ছা, অসুখ লেগে থাকে কিন্তু ডাক্তার দেখায় কোনো রোগ ধরা পড়ে না ওনার। আচ্ছা, চাপ অনেক বেশি, মানে তার মধ্যে সবসময় অস্থিরতা কাজ করে, মনে কোনো প্রশান্তি পায় না। আচ্ছা, অনেক টেনশন দুশ্চিন্তা কাজ করে, এরকম আর কি। এবং হুজুর যতটুকু আমি মনে শান্তিটা নাই আর কি, মনে শান্তি নেই। আচ্ছা, যতটুকু শুনলাম ওনার হাজবেন্ড ওনাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু উনি তারপর খুব হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত। এর কারণগুলো কি, মানে এগুলো করতেছে হুজুর? বিচ্ছেদের জাদু। বিচ্ছেদের যাদের জন্য এমনটা ওনার হচ্ছে। স্বামী, ওনার স্বামীর প্রতি ওনার ভালোবাসা, ওনার প্রতি ওনার স্বামীর ভালোবাসা আছে। উনি ওনার জায়গা থেকে ওনার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, মানে ওনার কিছুই ভালো লাগে না ওনার কাছে। হাজবেন্ডের সাথে যেগুলো বললো এগুলো সঠিক। আমার হাজবেন্ড বুকে হাত রেখে বলে আমি তার আত্মা, অথচ ইদানিং আমার হের ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা তো ভালো লাগেই না। আমি যা বলবো উনি যদি না করে আইলে আমার মাথা গরম। আপনি কি স্বপ্নে যা দেখেন সব ঘুম থেকে ওঠার পর কি মনে থাকে? আমি স্বপ্ন তেমন একটা দেখি না, তবে মাঝে মধ্যে যে কবরস্থানের কথা বললো, আর যেটা দেখি সেটা প্রায় আজ থেকে 30 বছর আগে যেটা করতাম ওগুলো একদম ব্যাগে চলে যাই আমি। হ্যাঁ, ইদানিং এর কিছু না। আচ্ছা, বহু বছর আগে, প্রায় 20, 25, 30 বছর আগে যে ব্যাগ, ওইখানে যাই আমি। ইদানিং কালের কিছু না। মানে ব্যাপারটা কি এমন হয়? কবরস্থানে ঠিক আছে, যে আমি বেশিরভাগই কবরস্থানের দিকটা খুব পছন্দনীয় আমার। আচ্ছা, আপনি কেমন হয় যে আপনি স্বপ্ন দেখেছেন মনে হচ্ছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন? স্বপ্ন খুব কম দেখি, কিন্তু যতটুকু দেখি ওরা মানে মানে স্পষ্ট ক্লিয়ারলি ভুলে যাচ্ছেন, পরে আমি খেয়াল করতে পারি না। খেয়াল করতে পারেন না? আচ্ছা, এগুলো দেখা যায় অনেক সময় দুষ্ট থাকলে অনেক কিছু স্বপ্নে করায়, যেমন হুজুরা যেটা বললো যে আপনাকে নিয়ে আনা যায় ঘোরাকে, অনেক কিছু খাওয়াবে, কিন্তু এটা আপনি ঘুম থেকে উঠলে মনে থাকবে না। আমি আজকে যে জিনিসটা দেখছি, একটা মানুষ আমি নিজ হাতে মাইরা ওরে একেবারে দুনিয়া থেকে গায়েব করে দিচ্ছি, এটা কেউ দেখেও নেই, জানেও নেই। আচ্ছা, মানে আমি যে জিনিসগুলো দেখি এগুলো একেবারে মানে অবাস্তব কিছু, কিন্তু স্বপ্ন যেটা দেখবো ওগুলো হয়, একটু ভুল হবে না। আচ্ছা, দুই একটা স্বপ্ন আছে যেটা আমি আমি জীবনে কল্পনা করি না, ওরা মনেও রাখতে পারি না। পরে আমাদের কাছে আসার পরে কি এখানে কোনো সমস্যা হয়েছিল? আসার পরে আমি যখন হাদিস পড়লাম, রাগ লাগতেছে, হাদিস পড়ার পরে আমার শরীরের মধ্যে হঠাৎ করে মানে গরম একটা তাপ সৃষ্টি হয়েছিল, গার মাথা সব অ্যাডজাস্ট হইয়া মনে হয়েছে যে আমার শরীরের পুরা রগ গুলা, মাথার গাড়ের রগ আগুন ধরছে, আগুন, এরকম লাগছিল। ওনাকে উনি 2বার ওনাকে সাপের রূপ ধরে ওনাকে করছে, হয়তো উনি ভুলে গেছে। কারণ এই ধরনের রোগীরা হয় কি, মানে তাদের অনেক বেশি জাদু করার কারণে তাদের স্মরণ শক্তিটা অনেক কমে যায়। হয়তো বা 2-4-5 মাস ঠিক আছে, যেমন মনে থাকবে না। আমার সাপে যে তারা করে যেমন তেমন সাপ না, বড় সাপ, বড় ধরনের কোন মানে একদম অজগর আছে না, যে ওতে 1 ছোবলে মানুষ ধ্বংস করতে পারে, এরকম সাপে তারা করে। আমার সাপের রূপ ধারণ করেন, ওনার সাথে যারা আছে ওরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে।
তো উনি হয়তো বা কালো বিড়াল রূপে উনি স্বপ্ন দেখছে, এখন ওনার মনে নাও থাকতে পারে, ওরা কালো বিড়াল রূপ ধারণ করে। তো বিষয় হলো মানে ওনাকে ঘুমের মধ্যে এগুলোতে হচ্ছে ওরা জাদু করে, ওরা ওনাকে যে তাড়া করে, ওনাকে হয়তো বা ছবল দিলে উনি শারীরিক ভাবে আরো অনেক অসুস্থ হয়ে যেত, হয়তো বা ওনাকে তাড়া করে কিন্তু কখনো ছবল আমারে দিতে উনি directly দেখেন ওয়ার যে করতে সাপ ওনাকে ছবল দিছে। হুম হুম। মানে তারা করছে কিন্তু সবল এখনো দেয়নি হুজুর, সেটা বলছেন? না না না, ছবল দিলে উনি বিছানায় পড়ে যেতেন, হুম কারণ হুম। খুব বিষাক্ত সাপ রূপ ধারণ করেন তো। জি, বুঝতে পেরেছি। আর উনি যে জায়গাগুলো দেখেন আসলে এই জায়গাগুলোতে উনি চলাচল এখন করেন না, না, এগুলো বহু এটা ওনার বছর জন্য আগে, নতুন প্রায় জায়গায় খাওয়া। 30-35 বছর আগের ঘটনায় চলে যাই আমি। বুঝতে আমি ইদানিং কালে থাকি না, জি, বাস্তব যেটা ওই যে বললাম না, আমার সাথে যেগুলো ছিল আগে, মানে আমার উড়াই যেমন ওই করতো, হলো- ওই যেমন- বয়সে আমি চলে যাই। আমার এই যে প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমি এখন যেমন বৃদ্ধর আপনার মতো, কিন্তু অনেক এগুলো আমার বয়স্ক মুরব্বীদেরকে দেখেন যারা দুনিয়াতে এখনো নাই, নাই, মারা নাই। গেছেন, হ্যাঁ, এমন অনেক মানুষদেরকে উনি যেমন আমার দেখেন। দাদা, আমার নানি, আমার নানা, মানে এরকম একদম বহু আগে মারা গেছে এদেরকে আমার দেখেন। আত্মীয় স্বজন, আচ্ছা, ওদের দেখি, পর পর না, অপর না, নিজস্ব, বুঝতে পেরেছি। একেবারে আপনজন। এখন হুজুর আমরা তাহলে বুঝতে পেরেছি ওনার চালান জেনে 7 জনের সমস্যা করছে, পুরুষ জেন আছে। আচ্ছা হুজুর, আমরা একটু ওনার সাথে জীবন ছিলেন জি ওনার নানির উপরে। নানির উপরে। ওনার নানি যিনি, ওনার যে নানু ছিলেন, যে ওনার সাথে অদৃশ্য জিনিস ছিলেন ওনার নানির উপরে, আচ্ছা, ভালো জিনিস। উনি এটা জানেন কিনা? জানেন আপনি? আমার নানি মারা গেছে, আমার নানির সাথে ছিল কিনা সেটা আমি জানি, কিন্তু আমি যখন 7 থেকে আমার 12-14 বছর বয়স পর্যন্ত আমার সাথেই ছিল। আমার মা বহু কষ্টে আমার কাছ থেকে এগুলো দূরে সরাইছে, এটা তো আমি আপনার কাল করে বলছি, এখনো বলতেছি। তাহলে হুজুর বলেন। এটাই কথাটা সেই লাইনে আসছে, মানে ওনার নানি যিনি ছিলেন না, জি, ওনার নানির সাথে অদৃশ্য জিনিস ছিলেন, তো ওনার নানি যখন মারা যায় এরপরে ওনারা আসেন। আমার নানি মারা গেছে 3 ঠিক বছর আছে, হয়। তো ওনারা এখন না। ওই জিনগুলো এখন নাই। হ্যাঁ, তো ওনারা না না, ওই জিনগুলো নাই, ওনার সাথে ছিলেন কিন্তু ওরা চলে গেছে, কিন্তু এদের 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 যাওয়ার পরে আবার এরা আসছে, কিন্তু ও, ঠিক আছে। হুম, আগে যারা ছিলেন ওনার উপরে, এটা হচ্ছে ওনার নারীর সাথে যারা ছিলেন তারা আসছেন, কিন্তু এরা হচ্ছে চালান জিন, বুঝতে পেরেছি। এদেরকে চালান দেওয়া হয়েছে। দুটো ভাগ আছে, বুঝতে পেরেছি। আমি জানি আমার সাথে ছিল, অলওয়েজ থাকতো, দূর থেকে আমার প্রোটেকশন দিত, কিন্তু ওই জিনিসটা এখন আমার এখন নাই। সাথে নাই দেখি হুজুর, এটা আমার কি